Hello guys, welcome to the channel Travel with Orno. তো আমরা এখন যাচ্ছি তারাপীঠ। এটা একটা শর্ট ট্যুর। তো আমরা দুজনেই যাচ্ছি। তো আজ আমরা দেখাবো আপনাদেরকে যে লোকাল ট্রেনে আমরা মাত্র ৪৫ টাকার বিনিময়ে এখান থেকে মানে হাওড়া থেকে চলে যাব বেলুর হয়ে সোজা বোলপুর শান্তিনিকেতনের উপর দিয়ে একদম রামপুরহাট। তো মায়ের কাছে পুজো দেবো কালকে শনিবার। তো দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমরা লোকাল ট্রেনে উঠেছি, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। তো দেখুন আমরা লোকাল ট্রেনে উঠেছি এখন। তো বাইরেটা এখন অন্ধকার, এই একটা স্টেশন। তো বাইরেটা এখন অন্ধকার মোটামুটি। এবার একটু আলো ফুটলে ভালো করে বুঝতে পারবেন যে আমরা এখন কোন স্টেশন দিয়ে যাচ্ছি। দেখুন একটা স্টেশন এলো। তো এটা ডানকুনি জংশন। তো আমরা অলরেডি ডানকুনিতে চলে এলাম। এবার আমরা এখান থেকে যাব লোকাল ট্রেন। এই ট্রেন ধরে আমরা এখান থেকে যাব বর্ধমান। দেন বর্ধমান থেকে আমরা ধরবো আরেকটা লোকাল, সেটা হচ্ছে ৩ পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা ওখান থেকে ছাড়বে ৭টার সময়। আর এমনকি এই ট্রেনটা এইভাবে যদি আপনারা সফর করেন, আপনাদের রিজার্ভেশনের কোনো ঝামেলা থাকবে না। প্লাস আপনারা খুব সহজেই এরকমভাবে পা ছড়িয়ে বসার সিটে আরাম করে যেতে পারবেন। তো ট্রাভেলের কোনো সমস্যা নেই, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। আমি যেমন ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি। তো বর্ধমান যেতে আমাদের এখন এখান থেকে বাজবে মোটামুটি ধরুন নাই করে প্রায় ২ ঘন্টা খানিক রাস্তা। তো আমরা ৬:০২ কি ৩-এর মধ্যে বর্ধমান ঢোকার কথা, ট্রেনটা যদি রাইট টাইম যায়। বাট মোটামুটি এই ট্রেনটা একটু লেট করে। ওই ৬:৩০ আমরা অ্যাভারেজ ধরে চলছি যে ৬:৩০ মোটামুটি বাজবে। তো ৬:৩০ বাজলেও আমাদের অসুবিধে নেই, কারণ আমাদের ওখান থেকে ট্রেন আছে ৭টার সময়তে। তো আমরা ইজি চলে যাব। আর এটার আরেকটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো গিয়ে হাওড়া থেকে যে তারাপীঠের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে গণদেবতা এক্সপ্রেস, যেটার ভাড়া মোটামুটি ১০০ টাকা হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার। তো সেই ট্রেনটার টাইম হচ্ছে রামপুরহাটে পৌঁছানোর মোটামুটি ৯:৪৭। কিন্তু এই ৩ পাহাড়ি মানে লোকাল মেমু লোকালে আমরা যেটাতে আজকে ট্রাভেল করবো, সেই ট্রেনটার পিছনে কিন্তু গণদেবতা যায়। তো আমরা কিন্তু আগে পৌঁছবো গণদেবতার, যেটা হাওড়া থেকে ফার্স্ট ট্রেন তারাপীঠে। তো চলুন আমি দেখাবো কিভাবে আমরা ৪৫ টাকার বিনিময়ে চলে যাচ্ছি, আর আমরা অনেক কম কষ্টের মধ্যে কিভাবে আমরা তারাপীঠ ট্রাভেল করব। দেখতে থাকুন আমাদের ট্রাভেল উইথ অর্ণব ব্লগ। কামারকুণ্ডু স্টেশন আমরা পৌঁছে গেছি। এই ট্রেনটা ছাড়লো, লোকাল ট্রেন। আমরা ৪৫ টাকাতে পৌঁছে যাব। এখন ঘড়িতে দেখুন ৪:৫১ বাজে। কামারকুণ্ডু স্টেশন ছেড়ে যাচ্ছে। এখনো মোটামুটি ৪:৫১ বাজে, এখনো আলো ফোটেনি। আমরা পৌঁছে গেছি কামারকুণ্ডু স্টেশন। আমরা আজকে মাত্র ৪৫ টাকার বিনিময়ে পৌঁছে যাব রামপুরহাট স্টেশন, যেখান থেকে তারাপীঠ যাওয়ার ট্রেকার, ভ্যান
ম্যাজিক, টোটো, অনেক কিছু ব্যবস্থা আছে। আমরা আজকে দেখাবো আপনাদের কিভাবে অনেক কম টাকা খরচায় থাকা খাওয়া দিয়ে কিভাবে মায়ের পুজো দিয়ে সহজেই চলে আসতে পারবেন বাড়ি। তো অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন ট্রেন প্রায় ফাঁকা, প্রায় শুয়ে পড়তে পারবেন, ট্রেন এতটাই ফাঁকা। আমরা পৌঁছে গেছি মশাগ্রাম স্টেশন। এটা মশাগ্রাম স্টেশন, আর মোটামুটি 6টা মতো স্টেশন আছে আমাদের বর্ধমান জংশন পৌঁছানোর। তারপরেই আমরা পৌঁছে যাব ওখান থেকে পরের ট্রেন ধরে। 7টার সময় ট্রেন আছে ওটা, দেখতে থাকুন, দেখাবো। বেরিয়েছিলাম সেই কাকভোরে, বেশ ভালো ঠান্ডা আছে এখানে, এত সুন্দর ঠান্ডা যে মানে কি বলবো। আজকে 7 তারিখ মার্চ মাসের, কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা থাকবে। তো ট্রাভেলটা বেশ আরামদায়কই মনে হচ্ছে আমাদের। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. চাচাই, এখানে স্টেশনের নামগুলো বেশ মজাদায়ক নাম। চাচাই, গ্রামের মধ্যিখানে স্টেশন, প্যাসেঞ্জারও সেরকম নেই, খুব একটা কম, ফাঁকাই আছে। এখন ঢুকছি আমরা শক্তিগড়, যেটা 6:10 বাজে এখন প্রায় ঘড়িতে। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, আমাদের শুনেছি আমরা এবং খেয়েওছি। তো বাই কারে এলে অনেক ল্যাংচার দোকান পড়ে এই শক্তিগড়ের কাছাকাছি, কিন্তু ট্রেনে তো আর সেই উপায়টা নেই, তাই আমরা টেস্ট করতে পারলাম না এখন শক্তিগড়ের ল্যাংচা। তো এখন আমরা তারাপীঠেরটাই খাবো। এই শক্তিগড় স্টেশন, বেশ বড় স্টেশনটা।
মোটামুটি 15 মিনিট মতো লেট আছে ট্রেন। ছটা 12 বাজে, এখন ছাড়লো শক্তিগড় থেকে। ট্রেনটা 15 মিনিট মতো লেট আছে। তো আমরা আশা করছি মোটামুটি 6টা 20-25-এর মধ্যে ঢুকে যাব বর্ধমান। এখান থেকে আর একটা স্টেশন, তারপরেই বর্ধমান। চলুন তারপর বর্ধমানে নেমে আমি দেখাবো। আমরা সকালবেলা এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে পিছনে, এটা হচ্ছে 3 পাহাড় মেমু। 3 পাহাড় বর্ধমান 3 পাহাড় মেমু। এটা এখান থেকে ছেড়ে বর্ধমান স্টেশন 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বোর্ডটা দেখুন। এটা বর্ধমান স্টেশন থেকে ছেড়ে আমাদের রামপুরহাট পৌঁছে দেবে মাত্র 9টা 11 মিনিটে। মানে এখান থেকে যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টা খানিক টাইম লাগবে বোলপুর হয়ে। তো 7টায় ছাড়বে ট্রেনটা বর্ধমান স্টেশন থেকে। ভিডিও করবে? আচ্ছা আচ্ছা, এটা চললে করবে না আবার। শুনলেন কি সুন্দর বাউল গানের একটা মুহূর্ত শেয়ার করলাম। মানে এটা থেকে এটা শুনলে বোঝা যায় যে আমরা এসে গেছি রবি ঠাকুরের দেশ, অর্থাৎ বোলপুর। তো বোলপুর থেকে আমরা এবার পৌঁছাবো 1 ঘন্টা 16 মিনিটের মধ্যেই রামপুরহাট স্টেশন। সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আর একটা কথা বলি, এই ট্রেনটায় এত সুন্দর স্পিডে এলো, একদম ডট টাইমে আমাদের ঢুকিয়ে দিল বোলপুর শান্তিনিকেতন। 1 মিনিটও লেট নয়। তো এই ট্রেনটা 7টার সময় বর্ধমান স্টেশন থেকে একদম ছেড়ে দিয়ে পৌঁছে গেল বোলপুর স্টেশনে। তো এত সুন্দর জার্নি আর এত সুন্দর সিট পজিশনগুলো, গদিওয়ালা সিট, কোনো লোকাল ট্রেনের মতো নয়, পুরো মেল ট্রেন। হ্যাঁ, তো আমরা যথারীতি সিটও পেয়েছিলাম, কেন সকাল 7টার সময় ছেড়েছিল বলে। তো খুব ভালোভাবে আপনারা জার্নি করতে পারবেন এই ট্রেনে এলে। আর আরেকটা কথা বলার, আমরা রামপুরহাট গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখান থেকেও আমরা কম খরচে খুবই ভালোভাবে আমরা পৌঁছে যাব কিভাবে রামপুরহাট স্টেশন। দেখুন ট্রেনের ভিতরটা খুব সুন্দর, গদিওয়ালা সিট, সাইড সিটেও আছে, ভেতরেও আছে। এটা এখন ভিড় লাগছে, কেন আমাদের এখন নামার টাইম। আমরা সে গেটের সামনে দাঁড়িয়েছি। আর এই হচ্ছে ঝালমুড়ি, আমাদের জাস্ট পাগল করে দিয়েছে। এত সুন্দর সুস্বাদু ঝালমুড়ি বানায় এরা। হ্যাঁ, তেল ঝালমুড়ি মশলা দিয়ে, উফ বাপরে অসম। তো কেউ এলে বোলপুরের এই দিকটায় অবশ্যই ঝালমুড়িতে মানে খেয়ে দেখবেন। অনেক কিছু মিশিয়ে এরা ঝালমুড়ি করে আর খুব সুন্দর টেস্ট। এ দেখুন রামপুরহাট স্টেশনের বাইরেটা এটা। তো এখান থেকেই অটো, ট্রেকার, হ্যাঁ, টোটো সমস্ত কিছুর লাইন শুরু হয়ে গেছে। এই রামপুরহাট স্টেশন ঢুকে গেলাম আমরা। তো রামপুরহাট স্টেশনে আমরা এখন নামবো। ট্রেনটা প্রপার টাইমে ঢুকিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা 25। আমরা রামপুরহাটে পৌঁছে গেলাম। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। 3 পাহাড় বর্ধমান 3 পাহাড় যায়।
এটা এখনও এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে 3 পাহাড়, সেই 12:30টার সময় গিয়ে পৌঁছবে 3 পাহাড়ে। আর এদিকে দাঁড়িয়ে আছে রামপুরহাট বর্ধমান আপ, খুব সুন্দর দেখতে, যেটাকে আমরা বামদেব বলি, এটাও বর্ধমান থেকে আসে। এগুলোর ভাড়া বর্ধমান থেকে রামপুরহাট অবধি 15 টাকা করে একজনের টিকিট। তো আমরা যেহেতু বেলুড় থেকে কেটেছি তাই এটার টিকিটের দাম পড়েছে 45 টাকা, কেন বেলুড় থেকে বর্ধমান 30 টাকা, বর্ধমান থেকে রামপুরহাট 15 টাকা। এখন বাজে 9:29, মানে আমরা প্রায় 9:25-এ এখানে নেমেছি বর্ধমানে। এখন এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে এখানে, এই ওভারব্রিজ ধরে আমাদেরকে এগোতে হবে। আমাদের নামিয়েছে ট্রেন এই 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা এই ওভারব্রিজ ধরে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এবার ওখান থেকে আমরা টোটোতে উঠে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো এই যে বামদেব দাঁড়িয়ে আছে দেখো, এটাতে করে ফাঁকাই থাকে মোটামুটি ট্রেন। 15 টাকা ভাড়া দিয়ে এখান থেকে খুব সহজেই বর্ধমান চলে যাওয়া যায়, বেশিক্ষণের ডিস্টেন্সও লাগে না। এই ছাড়ছে এখন বামদেব। সকালের দিকে যারা হোটেল ছেড়ে আসবে তারা এই বামদেব ধরে সহজেই বর্ধমান চলে যেতে পারে, এবং বর্ধমান থেকে হাওড়া যাওয়ার যে কোনো ট্রেন পেয়ে যাবে। কড লাইন, মেল লাইন, যে কোনো ট্রেন ধরে যার যেখানে বাড়ি সেই গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে, পাক্কা 9:30 বাজে, 9:30টায় ছেড়ে বেরিয়ে গেল বামদেব। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, ভেতরটা পুরো ফাঁকাই আছে, সেরকম ভিড় নেই। মহিলাদের জন্য আলাদা বগিও আছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ধরে আপনাদেরকে বেরোতে হবে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এদিকে টোটো স্ট্যান্ড, আর এইটা হচ্ছে স্টেশনটা, রামপুরহাট জংশন। বেশ তারামায়ের মন্দিরের আদলে এটা করা আছে। এটা মেন গেট মন্দিরের, মানে স্টেশনে। আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে একটু হেঁটে যাব, কেন এখান থেকে টোটো যদি ধরি মোটামুটি এখানে পার পার্সন 40 টাকা 50 টাকা যে যেমন পারে নেয়। তাই আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখব শেয়ার অটো কোথা থেকে পাওয়া যায়, আপনাদের দেখাবো সেখানে। চলুন, আপনি ওই সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসবেন, এই যে আই লাভ রামপুরহাট লেখা আছে এখানে এসে। হ্যাঁ ধরবে দুজন। আপনাদের দেখালাম যে টাওয়ার চকের সামনে থেকে আমরা শেয়ার অটোতে বা টোটোতে আপনারা উঠবেন, ওখান থেকে 20 টাকা ভাড়া নেয় মাত্র একজনের পার হেড, একদম আপনাকে তারামা সরণি গেটের সামনে নামিয়ে দেবে। এটা হলো আপনাদের কম খরচের মধ্যে তারাপীঠ ভ্রমণের একটা অন্যতম পলিসি, যেটা আপনারা তারাপীঠে আসলে করতেই পারেন। তারাপীঠ সংঘ ধর্মশালা, এইখানে আমরা আছি। এটা হলো নিয়ারেস্ট লোকেশন প্রফুল্ল পার্কিং, মন্দির থেকে একদম কাছে। ওই রাস্তাটা ধরে মন্দির থেকে হেঁটে 2 পা এগোলেই এই প্রফুল্ল পার্কিং। এখান থেকেই আমরা এই সরু রাস্তাটা ধরে এসে, এটা হলো ধর্মশালা, খুব সুন্দর খোলামেলা পরিবেশে, রুমগুলো খুব সুন্দর।
ধরবে। এটা অফিস। তারাপীঠ মন্দিরের কাছে এত সুন্দর একটা পরিষ্কার জায়গায় এই ধর্মশালা, এইগুলো সব রুম। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আমরা এখন আছি এই 12 নম্বর রুমে। রুমটা আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর দেখুন চাদর পাতা, এত বড় বিছানাটা। 3 জন এখানে মোটামুটি ভালোভাবে থাকতে পারবে। এছাড়া একটা টেবিল দেওয়া আছে, একটা চেয়ার দেওয়া আছে, ওইদিকে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা। হ্যাঁ, আর এইটা হচ্ছে টয়লেট। টয়লেটটা খুব সুন্দর, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঙ্গার আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা আয়না আছে, মা তারার ছবিও আছে। এই ম্যাডাম জুতো খুলছে, এখন বসে আছে। মোটামুটি অ্যাভারেজ রুমটা কম কষ্টের মধ্যে বেশ ভালোই, কম কষ্টের মধ্যে বেশ ভালোই রুমটা থাকা যায়। তবে আরেকটা ভালো ইনফরমেশন হচ্ছে, এখানে যে রুমগুলো আছে সেই রুমগুলো মোটামুটি 160 টাকা পার ডে থেকে শুরু। 160 টাকা পার ডে এখানকার রুম কস্ট। এবং আমরা যে রুমটায় আছি সেইটা একটু বেশি, 210 টাকা রুম। এই রুমটার কস্ট 210 টাকা। কেন? এটার সাথে বাথরুম অ্যাটাচ আছে। আর যারা 160 টাকার রুমে থাকবে, এইগুলো হচ্ছে 160 টাকার রুম। ভেতর রুমটা একই, 9 নম্বর 8 নম্বর রুম। এগুলো ভেতরে লোক আছে, আমি দেখাতে পারবো না, এগুলো একই। হ্যাঁ, আর এই রুমটার মানে যারা থাকে এদের অ্যাটাচ বাথরুম পায়খানা নেই, তো তাদের জন্য এই বাথরুম পায়খানাটা অ্যালট করা আছে। অনেকটা বড় বাথরুম, কোমোড আছে, শাওয়ার আছে। দেখুন, এটা কমন। এখানে বাইরে একটা বেসিন আছে, এটা আর একটা। এই দুটো বড় বড় বাথরুম, শাওয়ার, কল, হ্যাঁ, বালতি, পরিষ্কার পরিচ্ছন্ন এমনি। তো এমনি মন্দিরের এই ঘিঞ্জি রাস্তাটার থেকে বেরিয়ে এসে এই প্রফুল্ল পার্কিং দিয়ে ঢুকেই এই হোটেল, একদম মেন রাস্তার ওপরে এই হোটেল অবস্থিত। লোকেশনটা খুব সুন্দর, ভেতরে বাচ্চাদের বেশ খেলার জায়গাও আছে। একদিনের জন্য ছুটি কাটাতে এখানে আসতেই পারেন। একদিনের জন্য ছুটি কাটাতে এখানে আসতেই পারেন। তো 210 টাকার রুম একদিন, হ্যাঁ, ভালোভাবেই থাকা যায়। এছাড়া আপনাদের এখানে যা ব্যবস্থা ফেসিলিটি আছে তাতে অনেকেই চায় যে মায়ের পুজো দেব, কিন্তু অনেক হোটেলের কস্টিং হওয়ার কারণের জন্য বেশি দিতে পারে না। তো সেই কারণের জন্য তারা আসতেও পারে না। তো আমি সেই জন্য এই ব্লগটা করছি, যাতে কম কষ্টের মধ্যে দিয়ে কিভাবে আপনারা রামপুরহাট পৌঁছিয়ে সেখান থেকে তারাপীঠ মায়ের কাছে এসে, হ্যাঁ, পুজো দিয়ে আবার ফিরেও যেতে পারেন। আমি টোটাল ঘোরার পরে আমি একটা বাজেট আপনাদেরকে দিয়ে দেবো যে কত কস্ট আমাদের পড়লো টোটাল ঘুরতে।
একদিনের ট্যুরে। ঠিক আছে, দেখতে থাকুন ব্লগ। এটা হলো মুন্ডু মালিনী তলা, আর এটা হচ্ছে এই যে জল আছে দেখছেন, এটা দ্বারকা নদ। এখান থেকে বর্ষাকালে খুব জল হয়, তো আমরা ঘাটের ওপর দাঁড়িয়ে আছি। এখন শীতকাল, জল প্রায় নেই এখানে। ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো। এটাকে বলে মুন্ডু মালিনী তলা। এই যে মন্দির, এখানে কবর আছে, সমাধি আছে। এই নদীটা একদম তারাপীঠ মন্দিরের কাছ থেকে ওই দিক থেকে বয়ে চলে আসছে আর সোজা চলে গেছে এইদিকে। দিন বাবা, দয়া করে একটু দিন বাবা, যা ইচ্ছা হয় দিন, খুশি হয়ে দিন, দয়া করুন মা, দিয়ে যা, যাও। এটা হলো মুন্ডু মালিনী তলা। এখানে সব সন্ধ্যাবেলা তান্ত্রিকরা বসে আরাধনা করে। ভেতরটায় সমাধি আছে। এর ভেতরে সব যজ্ঞ হয়, হোম যজ্ঞ, যজ্ঞকুণ্ড করা আছে। এই জায়গাটা এই যজ্ঞকুণ্ড করা আছে, এখানে সব যজ্ঞ হয়। এইটাও কোথায় হবে না, লজ। এটা কোথায় বন্ধ লজটা? হ্যাঁ, এই দিক দিয়ে বেরালে মুন্ডু মালিনী তলা। কি গো, লজটা কোথায় বন্ধ নাকি? আর এই পাশ দিয়ে ঢুকে এই যে সোজা গেট মুন্ডু মালিনী তলা যাওয়ার। এই তারাপীঠ শিশু শিক্ষা মন্দির, এই স্কুলটার পাশ দিয়েই এই যেতে হয় মুন্ডু মালিনী তলা। এই রাস্তাটা ধরে সোজা গেলে আমাদের ওই তারামা আশ্রম, ওই অবধি পৌঁছে যাব। আর এইটা আমাদের দেখায়, এইটা একটা মুন্ডু মালিনী তলার মেন গেট। আমরা যেটা গেছিলাম ওটা পিছন গেট, আর এই গেটটা মুন্ডু মালিনী তলার প্রধান গেট। এই গেটটা দিয়ে ঢুকে ওই পিছন দিক দিয়ে সোজা মন্দিরের পাশ দিয়ে গেলে আমরা যেখানটা আগে দেখালাম ওইখানটায় যাওয়া যায়। এই মুন্ডু মালিনী তলার গেট এটা। আর আমরা এখন এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব তারামা সরণির উদ্দেশ্যে। আর এই যে কাঠগুলো দেখছেন, এগুলো দিয়ে রাত্রিবেলা যজ্ঞ করা হয়। এই রাস্তা সোজা বেরিয়ে গেছে তারামা সরণি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই, খুব বেশি ডিস্টেন্স নয়। এই একটা রুম আছে, মাতৃকুঠির হোটেল। এইটা হোটেল মাতৃকুঠির, 699 টাকা করে চলছে রুম। এখন অ্যাভেলেবেল আছে, ফ্রি ওয়াইফাই ফেসিলিটি। এখানটাও অনেক কমের মধ্যে অনেক হোটেল এখানে আছে, ভালো হোটেল, যেখানে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেটটাও একটু সীমাবদ্ধর মধ্যে। এটা তনুশ্রী হোটেল, হোটেল তনুশ্রী লজ। আর এই লাল বিল্ডিংটা হলো ভারত সেবাশ্রম সংঘ। এর ভেতরেও থাকার ব্যবস্থা আছে হোটেলের।
আর এটা একটা সংঘ, এটা বিকেলে খোলে। একটা পার্ট। এটা মন্দিরটা আছে, আমরা বিকেলবেলা এটাতে যাব। এখন গেটটা তালা দেওয়া বন্ধ। এটা হচ্ছে হোটেল ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে রুম ফেসিলিটি পাবেন, প্রচুর রুম আছে এর মধ্যে, এবং অনেক কমে এখানে শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ আছেন, যিনি এখানে রুমের ব্যাপারগুলো দেখাশোনা করেন। শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ। এটা অফিস রুম। এখানেও আপনারা এসে থাকতে পারেন, অনেক কম অ্যামাউন্টের মধ্যে এখানেও ঘর রুমের ব্যবস্থা আছে। আমরা এখানে এসে একবার ছিলাম, কিন্তু এখন তো আমরা উঠেছি একটা অন্য, আমরা আসি ঘুরে ফিরে দেখি। তারাপীঠ এলে সবাই একটু চা খেয়ে দেখবেন। এখানে চা বড়ই সুস্বাদু, আর এখানে মাটির হাঁড়িতে করে চা তৈরি করে। দেখুন চাওয়ালা যাচ্ছে, প্রচুর চা এখানে, খুব সুন্দর টেস্টি চা করে এরা। আর এখানে এই রাস্তাটা ধরে সোজা হেঁটে গেলে আমরা সহজেই পৌঁছে যাব তারামা সরণিতে। এছাড়া বলি, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এছাড়া এই টোটো স্ট্যান্ডগুলো থেকে আপনারা দেখুন সাইডে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলোতে আপনি যদি ওঠেন 10 টাকা করে ভাড়া নেয় এরা। আটলা গ্রাম আপনাকে পৌঁছে দেবে। আটলা গ্রাম হলো বামাখ্যাপার বাড়ি। তো বামাখ্যাপার বাড়ি আপনারা এখান থেকে 10 টাকা খরচা করে ঘুরে আসতে পারবেন। আবার ফেরার সময়তে ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। তো তারামা সরণি আমরা সামনে দেখতে পাচ্ছি গেটটা। মুন্ডুবালিনী তলা থেকেই তারামা সরণি আসতে আমাদের 5 মিনিট সময় লেগেছে মাত্র। ভারত সেবাশ্রম সংঘ, যেটা আপনাদেরকে বলেছিলাম মুন্ডুমালিনী তলার সামনেই। তো সেখানে এলাম সন্ধেবেলা। দেখুন চারদিকটা নিঝুম, বেশ রাত্রিটা তারাপীঠে খুব ভালোই লাগে। এখানে একদিকে মহাশ্মশান, নিস্তব্ধ নীরব মহাশ্মশান, যেখানে টিম টিম করে শুধু আলোর বাতি জ্বলে। দেখুন মহাদেব বসে আছে। এটা হচ্ছে প্রণব উদ্যান, বেশ সুন্দর, মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে। এই মন্দিরটা অনেকটা বড়। চটি এটা মেন গেট। ক্যামেরা অ্যালাউ আছে তো?
কমলা, মাতঙ্গী, ধূমাবতী, ছিন্নমস্তা এরকম করা আছে। মন্দিরটা খুব সুন্দর সাজানো, দুপাশ দিয়ে এরকম সিঁড়ি ওঠার বা নামার জন্য। আর শ্রীকৃষ্ণের রাসলীলাটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। এটা হলো মুন্ডু মালিনীতলা। এখানে অনেক এরকম সাধু বাবারা থাকে বা তান্ত্রিক থাকে, যারা হোমযজ্ঞ করে বিভিন্ন রকম বশীভূতকরণ এইসব সব করে। তো এটা এখানেও হয়, আর তারাপীঠ মহাশ্মশানেও হয়। অনেক সন্ন্যাসী আছে ওখানে, এরা করে। তারা মায়ের মন্দির তোমায় দিচ্ছি। লাইনটা দেখুন কোন লেভেলের ভিড় হয়েছে। আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাই এই দিনকে, একটু টিফিন করেই একদম হাওড়ার উদ্দেশ্যে। তো সেটা আমাদের যথারীতি দেখানো হয়নি, সম্ভব হয়নি, কারণ আমরা খুব একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এবং একটা টেনশানও ছিল বাড়ি ফেরার, কেন আমার একটু এমার্জেন্সি দরকার পড়ে গেছিলো, তাই আমি ফেরার ট্রেনটা আর দেখাতে পারিনি। আমরা ফেরার সময় তো এইভাবেই লোকালে অনেক কম খরচায় তারাপীঠ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তারাপীঠ থেকে। ফেরার জন্য 10 টাকা করে বাস ভাড়া মাত্র। বাসে করে আমরা চলে গেছিলাম তারাপীঠ স্টেশন।